আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? সাধারণত ভোর 6টায় বের হই নির্বাচনের সময়, কিন্তু এত আয়োজন কোথাও থাকে না। এই যে ফুল, তারপরে মাইক, আপনারা এই আয়োজনের মাধ্যমে আমারে আপনারা স্বাগত জানাইলেন। এর জন্য প্রথমেই এই অত্যন্ত সুন্দর একটা সকালবেলায় আপনাদেরকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক মায়েরা, বিশেষ করে বোনেরা এবং মুরব্বীদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আমি বক্তব্য না দিয়া বরঞ্চ জনসভা না, আমি আমার মায়েদের কাছে শুনতে চাই। আপনাদের কোনো কিছু বলার আছে? কোনো মনের ইচ্ছা, কোনো রাগ, কোনো ক্ষোভ, কিচ্ছু বলার নাই? বাহ, এটা তো ভালো লাগে। আপনাদের দাবি আছে? অনেক সহজ জিনিস চাইছি। আপনারা যদি বলতেন আমরা সবাই একটা অনেক উন্নত দেশ চাই, এটা কঠিন চাওয়া হইত, তাইলে আমার অনেক লম্বা একটা বক্তৃতা দেওয়া লাগবে। যদি বলতেন যে আমরা খুব শক্তিশালী জাতিসত্তায় রূপান্তরিত হতে চাই, তাইলে আমার অনেক কিছু বলা লাগতো। এত সহজ জিনিস চাইছেন, এটার জন্য বেশি বক্তৃতা দেওয়া দরকার। একটু আগে দুলু ভাই বললো না, আমার বাবা জনাব এইচএন আশিকুর রহমান এমপি আমার যখন ছোটবেলায় নিয়ে আসতাম, আমি কিন্তু মাহিয়ারপুরে অনেকবার আসছি। আপনারা আমার মনে রাখেন নাই, ছোট ছিলাম, হ্যাঁ যারা বলতাইছে, কিন্তু আমি কিন্তু বিশেষ কারণে আসছি। বলবো কি কারণে? এখানে কিন্তু আমার দুই ফুফু আছে মায়ের উপরে, তাদেরকে আমি ফুফু বলি। কিন্তু রাজনীতিতে নিজের স্বার্থের জন্য আসলে আমার চাচা একটু দূরে চলে গেছে, এই জন্য ফুফুদের সাথেও যোগাযোগ নাই। কিন্তু তারা আমার খুব আদর করত, আমিও তাদের খুব সম্মান করি, এখনো করি, সবসময় করব। আর তাদের ছেলেমেয়েরাও খুব ঘনিষ্ঠ ছিল। আমি দোয়া করি আল্লাহ তাদের ভালো করুক। তো আমি যেটা বলতেছি, আপনাদের মসজিদ এবং আপনাদের রাস্তা, আমার বাবা মুখ দিয়ে যা বলেন করেন। আমি ছেলে হিসাবে তার মতো অত গুণ তো আমার নাই, কিন্তু আমার বাবার কয়েকটা জিনিস আমি খুব ধারণ করার চেষ্টা করছি। একটা হইল, কোনোদিনও আমি অন্যের হকের উপর আমার নজর পড়ে নেই। এই বদনামটা আল্লাহর রহমতে আমার নাই। আমি কোনোদিন কমিশন বাণিজ্য বা নিয়োগ বাণিজ্য এসব জিনিস করি না। আমি সবসময় খুব সৎ থাকার চেষ্টা করছি এবং আমি মুখ দিয়ে যেটা বলি, যে প্রতিশ্রুতি করি, এটা আমি করার চেষ্টা করি যত কষ্ট। আমি আপনাদের কথা দিলাম, আল্লাহ তাআলা যদি আমারে সম্মানটা দেয়, আপনারা যদি আমার সমর্থন দেন, আপনাদের ভোট নিয়ে যদি ইনশাল্লাহ নৌকা মার্কা নিয়ে জয়যুক্ত হতে পারি, আমি আপনাদের রাস্তা ছোটবেলায় আমার বাবা যখন আমার নিয়ে আসতো, তখন একটাও পাকা রাস্তা ছিল না। সব পুরা লাল মাটি, কাঁচা রাস্তা। মানে গাড়ি স্টিয়ারিং ডাইনে দিলে বামে যায়, বামে দিলে ডাইনে যায়। সাইকেলের মাঠঘাট, আর ব্যাগের মধ্যে কাপড় কয়টা নিয়ে রওনা দেওয়া লাগতো। কারণ যতক্ষণে মিঠাপুকুর থানায় পৌঁছাইতেন, ততক্ষণে যা পড়া আছে ওটা বদলাই ফেলছে। আপনাদের মনে আছে সময়? এখন কি সে অবস্থা আছে? প্রতিটা গ্রাম অন্ধকারে ছিল।
কোথাও বিদ্যুৎ ছিল না। এই গ্রামে বিদ্যুৎ আসতে কবে? হ্যাঁ, ছিয়ানব্বই সালে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার, আমার আব্বা তখন প্রতিমন্ত্রী। আমার বক্তব্যের উদ্দেশ্যটা হচ্ছে যে যদি আপনারা বিচার করেন চোখটা বন্ধ করে, বাংলাদেশে অনেক মার্কা আছে, নৌকা আছে, ধানের শীষ আছে, দাঁড়িপাল্লা আছে, লাঙ্গল আছে। যদি একবার নিজের বিবেককে প্রশ্ন করেন যে কোন মার্কার দ্বারা আমাদের কাজ হচ্ছে, উত্তরটা কিন্তু একটাই, আর 18 কোটি মানুষের দেশে আমার বাবার পরে আরো অনেকেই কিন্তু আমার নেত্রী শেখ হাসিনার কাছে নৌকা চাইছিল। 300টা লোককে, 18 কোটি মানুষের মধ্যে 300টা লোক কপাল নিয়ে দুনিয়া আসছে। 18 কোটি মানুষের মধ্যে 300টা লোকের ভিতরে একটা লোককে উনি বাইসা নিয়েছেন আমার আব্বার পরে নৌকা দেওয়ার জন্য। তিনি আমি আপনার সন্তান। এই কপালটা আমার, ঠিক আছে, আমি কৃতজ্ঞ, আমি সম্মানিত, কিন্তু নৌকাটা আমার না, নৌকাটা আপনাদের সকলের। এই নৌকা আমি একা ভোট দিয়া কিছু করতে পারবো না। আমার বাবা 82 বছর বয়স, আপনাদের সকলের মনে যদি রহম হয়, রহম যদি আমার জন্য মায়া হয়, স্নেহ হয়, ভালোবাসা হয়, নৌকা ভাসবে 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 ইনশাআল্লাহ। এবং সেই জায়গা থেকে কথা দিতে চাই, আমি আপনাদের পাশে থাকবো, কিন্তু আমি চাই আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। কিছু লোক বুঝা হোক না বুঝা হোক নির্বাচনে তো বিরোধিতা করবে, স্বাভাবিক, কিন্তু নৌকার মালিক আছে। নৌকার মালিক কে? আমার বাবা যদি ভালো মানুষ না হইতেন, সে যদি ভালো কাজ না করত, তাহলে নৌকার যে মালিক সে নৌকাটা আমার আব্বার কাছে কাইরে নিত না। 7টা সংগঠন জরিপ করছে, গোয়েন্দা সংস্থা। যদি আমি ভালো না হইতাম, যদি আপনার ঘরে ঢুকে অন্যায় করতাম, যদি আমানতের খেয়ালত করতাম, যদি গুন্ডামি করতাম, টেন্ডারবাজি করতাম, যদি দালালি করতাম, তাহলে নৌকার মালিক শেখ হাসিনা আমাদের নৌকাটা দিত না। সেই জায়গা থেকে বলতে চাই, আগামী দিনেও আমি যদি আপনাদের কাজ না করি, আমি যদি আপনাদের সাথে ভালো না থাকি, তাহলে নৌকার মালিক আমার শাস্তি, সে নৌকাটা আমার কাছ থেকে কায়দা নেবে। কিন্তু আর যারা মার্কা নিয়ে আসতেছে তাদের মালিক, তারা অন্যায় করলে তাদের সাজা করবে। আমার কিন্তু রশি বান্ধা। আপনি গণভবন যাইবেন, গণভবনের গেটে দাঁড়ায় বলবেন রাশেক রহমান আমার উপর অত্যাচার করছে, 1 সেকেন্ডের মধ্যে জড়াইতে শেখ হাসিনা আমার এক ধাক্কা মেরে কোথায় ফালাই দিবে। কত লোককে দেখছেন না, বড় বড় নেতা নাই, কিন্তু যেই মার্কার কোনো মালিক নাই তার ব্যাপারে অভিযোগ কই দিবেন? এই বিবেচনাটা কই দেন? আর আমি কিন্তু আপনাদের ছেলে, আমার এটা জীবনের প্রথম নির্বাচন, আমার কোনো খারাপ স্পর্শ করে নাই। আমি চেষ্টা করি মানুষের কাজ করতে। আমি টেলিভিশনে যাই, জাতীয় রাজনীতির সাথে আসি, একটা খুব সুন্দর দেশের স্বপ্ন দেখি, বঙ্গবন্ধু একটা সুন্দর স্বপ্ন দেখি, জননেত্রী শেখ হাসিনা একটা সুন্দর দেশের স্বপ্ন দেখি, আমার বাবা একটা সুন্দর মিঠাপুকুরের স্বপ্ন লালন। এই স্বপ্নটাকে ভিতরে রাখি। রাজার সিংহাসন থাকলে রাজা রাজা হয় না। রাজা যখন সুন্দর রাজত্ব করতে চায়, সুন্দর সাম্রাজ্য করতে চায়, সুন্দর, তখন সে রাজা মনের রাজা। আমি ব্যাংকে ঢুকে টাকা চুরি করতে পারবো, ডাকাতি করতে পারবো, আমি ট্রাক্টরের একটা পার্টস চুরি করতে পারবো, একটা গাড়ির চাকা চুরি করতে পারবো,
কিন্তু আপনার মন চুরি করার শক্তি আমার নাই যদি না আপনি আপনার মনটা আমার না দেন। আপনার মন পাওয়ার একমাত্র উপায় আমি যদি আপনারে বুঝাইতে পারি, আস্থায় নিতে পারি যে আমি আপনার পাশে থাকবো, আমি আপনার কাছে। আমি আজকে তো বক্তব্য দিতে দাঁড়াই নেই, আরো বহু জায়গায় যাইতে হবে, বিশাল বড় উপজেলা। সব শেষে শুধু বলতে চাই, আমার বাবা এইখানে আশিকুর রহমান 40 বছর ধরে আপনাদের সেবা দিচ্ছেন। তিনি প্রমাণ করছেন তিনি একজন ভালো মানুষ, তিনি আপনাদেরকে ভালোবাসেন। আমি এখানে দাঁড়াইয়া বলি, খুব নাম করে একজন প্রধানমন্ত্রী ছিল বুঝছেন, লন্ডনে, মানে যুক্তরাজ্যে, ইংল্যান্ডে। তার নাম ছিল উইনস্টন চার্চিল। সে বলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন অনেক লোক, প্রায় 4 কোটি 5 কোটি লোককে হত্যা করা হয়েছে যুদ্ধে, তখন সে তাদের দেশের সংসদে দাঁড়ায় বলছিল, all I can give is my blood, sweat and toil. অর্থাৎ আমি তার বেশি কিছু দিতে পারি না। একজন নেতা হিসাবে আপনাদের আমি আমার ঘাম, শ্রম, রক্তটা দিতে পারি। আপনারা যদি আমার সাথে থাকেন এই যুদ্ধে আমরা বিজয়ী হব। আমি তার কথাটা অনুসরণ করে আপনাদের বলি, আমার বাবা 40 বছর ধরে যা দিচ্ছে মিঠাবো মানুষ, আমি আজকে এখানে তারা এক কথা দিয়ে গেল। আমি আমার শ্রম, ঘাম, রক্ত, মেধা দিয়ে আমি আপনাদের জন্য কাজ করি ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার একটা করে নৌকা আমার গায়ে ভোট দিবেন, আমি আপনাদের বৃথা বা ছোট হইতে দিব না ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। আচ্ছা, এখানে স্কুলে কলেজে যারা পড়ে ছেলেরা, স্কুলে একটু বসেন, স্কুলে কলেজে যারা পড়ে তারা একটু এখানে চলে আসে। ছোট বাচ্চারা আর স্কুলে কলেজে আমার ছোট বোন যারা পড়ো তারা এখানে চলে আসে।